হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কষা। প্রথমে ফুলকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে রেখেছি মশলাটা বেটে, আর বসিয়ে দিয়েছি সেদ্ধ ডিম। ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি বেছে নেব। ডিমটাকে বেছে নিয়েছি, এবার একটু ছুরি দিয়ে গাটাকে কাচিয়ে দেব। এভাবে গাটাকে একটু কেটে দিতে হবে, না হলে তেলে দেওয়ার সঙ্গে ডিমটা ফাটবে। একটা ডিম আমি এইভাবে কেটে কেটে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। এটা গরম হলে দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আবার ডিমটা ছেড়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব ডিমটা। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। এবার আমি ফুলকপিটাকে ভেজে নেব এই তেলে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব বাটিতে। এই তেলে একটু দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দেবো জিরা ফোড়ন। দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, দেবো একটু লঙ্কা বাটা, আর দেবো আদা বাটা, একটু ধনে পাউডার। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো লবণ। এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেবো অল্প একটু সামান্য জল। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দেব। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। মশলাটা কষানো হয়ে গেছে, ফুলকপিটাকে দিয়ে এবার দিয়ে দেব জল সামান্য একটু। ঝোলটা ফুটে উঠলে এবার আমি ডিমটা ছেড়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটাকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি, দিয়ে দেব ভেজে রাখা গরম মশলার গুঁড়ো, ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি নামিয়ে নেব নেড়ে চেড়ে। রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কষা। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও হাঁসের ডিমের কষাটা কেমন হয়েছে। শীতকালে হাঁসের ডিমের কষা ফুলকপি দিয়ে খেতে অসাধারণ লাগে।